ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আইটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমে সকলকে বলে নিচ্ছি, প্লিজ কেউ স্কিপ করে করে ব্লগটা দেখো না, তোমরা প্লিজ আমার পাশে থেকো আমার ওয়াচ টাইমটা পূরণ করার জন্য। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি, বিছনাটাও তুলে ফেলছি, কারণ আর আমার দেখো শোয়ার সময় কত কী লাগে। আসলে পাপানকে যেহেতু নিয়ে একা একাই শুই, সেই জন্য আমার অনেক কিছুই লাগে চারিদিকে চাপা দেওয়ার জন্য। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেই পেয়েছো আমার বিছনাটাও তোলা হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে আগেও আমি বলেছি, আমি যে বিছনা চাদরটা খাটের উপরে পাতি সেটা আমি উল্টোই পাতি, কারণ আমার উল্টোটা খুবই ভালো লাগে। তো ঝাড় দিয়ে নিচ্ছি। এইদিকে দেখো পাপান ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ঠামের কোলে বসে রয়েছে, আর এত ঠান্ডা পড়ছে দেখতেই পাচ্ছ। মা তো একেবারে কম্বল গায়ে দিয়েই বাইরে বসে আছে, পাপান মায়ের কোলে সবে মাত্র ঘুম থেকে উঠে বসেছে। তো যাই হোক, ওরা বসে থাকুক, আমি আমার কাজগুলো বাসি কাজগুলো সেরে নিই। আসলে চৈত মাসে যে এমন শীত পড়বে কেউ কখনো ভাবতেই পারিনি। আসলে যখন বৃষ্টি হওয়ার নয় তখনই বৃষ্টিটা হচ্ছে, সেই জন্য এত পরিমাণে শীতটা পড়ছে। ভীষণই শীত পড়ছে, মানে শীতে যেগুলো প্যাকিং করেছিলাম সেগুলো আবার করে বের করে পড়তে হচ্ছে। আর এদিকে দেখো ঠামি ওই যে দেখতে পাচ্ছ ফুল তুলতে গেছে আমাদের। তো যাই হোক, থালা বাসনগুলো মেজে চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে। টুকটুক করে এইভাবে তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করব আজকে, তোমরা চলো দেখতে থাকো। থালা মাজার আগে দেখো আমি রান্নাঘরটাও পেরে নিয়েছি, শুধু পেরে নিয়েছি নয়, এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর পাপানের জন্য ম্যাগির জলটাও চাপিয়ে দিয়েছি। তো চলো এখন আমি উনুনটা ধরাবো, পাপানের জলটা গরম হচ্ছে, ম্যাগিটা করব। এই যে পাপানের ম্যাগিটা করতে আমি বসে পড়েছি, দেখতে পেয়েছো তোমরা। পাপানের ম্যাগিটা হয়ে গেলে ওকে দিয়ে আমি চলে যাব আমার রান্না করার জন্য। তো কি কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। অলরেডি আমার কাটাটাও হয়ে গেছে সবজিগুলো, তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো এখানে আমি পটল আলু কেটেছি, বেগুন কেটেছি ভাজা করার জন্য, এখানে একটু শাকের কুচি কেটে নিয়েছি, কী শাক তো আমি জানি না। চলে আসলাম রান্নাবান্না সেরে, এখানে বেগুন ভাজি, আর এখানে দেখো সে পটল আলু তরকারিতে আমি কিছু সয়াবিন দিয়ে দিয়েছি একটু বেশি করার জন্য। তো আর এই সাইডে বেগুন, আর পাপানের জন্য ঝাল দেওয়ার আগে তরকারিটা তুলে রাখি প্রত্যেকবার, তোমরাই তো জানো, সেটাই তুলেছি। আর ওখানে শাকটা করেছি। তো চলো ফ্রেন্ডস, সবাইকে এখন খেতে দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সবাইকে খেতে দিয়ে চলে এসেছি, পাপানকে দেখো নিয়ে বসে পড়েছি। আসলে তোমরা তো যারা প্রথম থেকে আমার ব্লগটা দেখছো তারা তো জানো আমি পাপানকে খাটের উপরে নিয়ে বসাই, না হলে ওকে খাওয়াতে পারি না। জানি এটা খাওয়াতে নেই, কিন্তু কিছু করার নেই, আমার ছেলে নিজে একদমই খাবে না। খাটের পরেই বসেছে, তবুও দেখতে পাচ্ছ এক জায়গায় স্থির হয়েও ভাতটা খাচ্ছে না, ঘুরঘুর কেমন করছে। আসলে ও এমনই, কিছু করার নেই। তো চলো ওকে খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। Few moments later. গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন বাজে দুপুর 2:30 বাজতে গেল। তো বাইরের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণই মেঘ হয়েছে। আর আমি এখন দেখতেই পাচ্ছ রাস্তায় আছি, মাঠের রাস্তায়। আসলে মা বাবা ঠামি গেছে ফুল তুলতে, তো আমি যাব ওদেরকে ছাতাটা দিয়ে আসার জন্য, সেই জন্য আমি বেরিয়েছি। পাপানার আমি দেখতেই পাচ্ছ, আর ওইদিকে মেঘ উড়ে আসছে, জানি না বৃষ্টি হবে এক্ষুনি কি না। বৃষ্টি তো পড়ে গেছে ফ্রেন্ডস। তো চলো আমি ছাতাটা হালকা করি। তো ফ্রেন্ডস আমরা যাচ্ছিলাম মাঠে, তো তোমাদেরকে তো বললাম, তো আমরা যেতে পারিনি। বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না বুঝতে পারছি কিনা। তো ওই যে, তো আমি এখন মিতুদের বাড়িতে বসে আছি, কারণ গ্রিলে তালা দেওয়া আছে আমার বাড়িতে। তো সেই জন্য সোনাবা কাঁদছিল, তো ওর বাড়িতে না গিয়ে মিতুদের বাড়ি চলে এসেছি। তো ভীষণই বৃষ্টি পড়ছে, জানি না কখন বন্ধ হবে, আর মা বাবা ঠামি তো ভিজেই যাবে মনে হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টির বড় বড় টোপ পড়ছে, ভীষণই বৃষ্টি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি আবার তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো এখন বাজে সন্ধে 6:30। তো বাইরে তো বৃষ্টি এখন বন্ধ রয়েছে। তো বৃষ্টি মাথায় বাড়িতে চলে এসেছিলাম, মাঠে তো যাওয়া হয়নি, তারপর মা বাবা সকলেই চলে এসেছিলো। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের কতগুলো ফুল তোলা হয়েছে। তো চলো তোমরা দেখো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই যে আমাদের এক চট বারান্দায় মেলা হয়েছে এইটা, আর এই চটটা মেলা হয়েছে মায়ের ঘরে। আসলে ফুলগুলো ভিজে, কালকেরই বৃষ্টি হয়েছে সেই জন্য। আর দেখো আমাদের কলপারে এখানে এইভাবে মেলা হয়েছে, ফুলগুলো ভীষণই ভিজে গেছে, সেই জন্য ফ্যানটাও চালিয়ে দিয়েছে। ফ্যান দিয়ে আমাদের ফুলগুলো শুকানো হবে, সেই জন্য এখানে দেখো ফ্যান খাটিয়েছে। তো দেখলে আমাদের 3 চট ফুল তোলা হয়েছে। তো ফ্রেন্ডস তোমরা দেখেছো আমাদের আজকে 3 চট ফুল তোলা হয়েছে, বৃষ্টির জন্য আর তুলতে পারিনি, চলে এসছে। তো যাই হোক চলো এখন আমি পাপানকে একটু দুধ বিস্কিট খাওয়াবো, খাইয়ে একটু পড়তে বসাবো। তো পাপান তো ওই ঘরে জানে না কি দুষ্টুমি করছে, তো চলো ওকে নিয়ে আসি।
তো দেখতে পাচ্ছ পাপানকে ওই ঘরে থেকে নিয়ে এসেছি, তো কান্না করছে। ওই ঘরে দাদার নুঙ্গি পরে খেলা করছিল, তোমরা দেখতে পেয়েছো নুঙ্গি পরে রয়েছে। তো মুডটা এখন একটু ভালো হয়েছে, দেখতে পাচ্ছ আমি গ্লাসে দুধ নিয়ে এসেছি। তো খাওয়ার আগে কেমন গান করছে বড় মার সঙ্গে, বড় মাকে নাচতে বলছে আর ও বাজাচ্ছে আর গান করছে। তো দেখো কেমন ফানি লাগছে পাপানকে। পাপান করেছে নুঙ্গি, দাদার নুঙ্গি ওরা দাদা। তো যাই হোক চলো ওকে দুধ বিস্কুটটা খাওয়াতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো খাওয়ার সময় কত প্রকারের দুষ্টুমি করবে তোমরা একটুখানি দেখো। প্রথমে তো একা একাই খাচ্ছিল, তারপরে বলছে আমাকে খাইয়ে দিতে। তো দেখো এখানটায় নুঙ্গিটা ও বারবার উঁচু করছে, তো আমি বারবার ঢেলে দিচ্ছি, ও বারবার উঁচু করে নিচ্ছে। এতটাই দুষ্টু, সবসময় ও এরকমই দুষ্টুমি করে আর কি। তো চলো ওকে খাইয়ে নি। দুধ বিস্কিটটা খাইয়ে দেখতে পাচ্ছ ওকে নিয়ে একটু পড়াতে বসেছি। জানি বেশিক্ষণ বসবে না, তবু যতটুকু বসে তাই জন্য নিয়ে বসেছি। তো বসেছি দেখো ওকে আমি পড়াচ্ছি, ওকে এক জায়গায় হাত দিচ্ছি, ও আর এক জায়গায় হাত দিচ্ছে কেমন দেখো। আর পাটা বারবারই বের করছে, বারবার আমি ঠিক করে বসাচ্ছি কিন্তু বসছে না। দেখো আমি বইতে হাত দিতে বলছি, ও একটু খেলা করে নিচ্ছে, আবার বইতে হাত দিচ্ছে। তো এমন করছে ও, একদমই তো ঠান্ডা না। দেখো বইতে একটু পা লাগলো তো কেমন করে নমো দিচ্ছে কত জায়গায়। তো যাই হোক চলে আসলাম খাওয়া দাওয়ার পরে। তো বিছনাটা করে নিচ্ছি, পাপান দেখতে পাচ্ছ ঘুমিয়েছে। আর যেই সব ল্যাপটপগুলো ব্ল্যাঙ্কেটগুলো তুলেছিলাম সেগুলো আমাকে আবারও পাততে হচ্ছে, কারণ এতটা শীত পড়েছে। যাই হোক চলো মশারিটা টাঙিয়ে নিই, তোমরা দেখতে থাকো। মশারিটা টাঙানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন আমি ঘরের দৌড় দেবো। আর দেখো যেহেতু বাইরে আজকের ফুলটা রয়েছে এই জন্য বাইরের লাইটটা আমি অন করে রেখে দৌড়টা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পেয়েছো আমার বিছনা করা হয়ে গেছে, আর বাইরের কারেন্টটাও আমি অন করে রেখেছি, কারণ ফুল যেহেতু অনেকগুলো রয়েছে নিয়ে যেতে প্রবলেম হবে সেই জন্য। তো আজকে আমি রান্না করেছিলাম ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। তো এই সেদ্ধ দিয়ে আমাদের আজকে খাওয়া হয়েছে, সেই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো চলো পাপান তো ঘুমিয়ে পড়েছে, আর বেশি রাত করব না। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। জানি না কেমন হয়েছে, কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখাবো আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে, নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।